নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো ছোলে দিয়ে আলু পটলের ডালনা। তো এখানে কিন্তু আমি আলু আর পটল কেটে নিয়ে নিলাম। তো এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আজকে পুরো রেসিপিটাই আমি রিফাইন্ড অয়েলে করব। তো তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলিকে একটু হলুদ দিয়ে ভেজে, তার বেশি ভাজবো না, আমি হালকা করে ভাজবো। তারপর তার সাথে পটলগুলিও একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো প্রথমে হাই হিটে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লো টু মিডিয়াম আছে ডেকে ডেকে আলু আর পটল ভেজে নেব। তাতে করে আলু পটল 50% ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। এদিকে দেখেন আমার আলু পটল ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু তেলটা গরম হওয়ার পর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এলাচ, দারচিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা, মানে কাঁচা বলতে লঙ্কাগুলি পেকে গেছে, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে আদা। এগুলি আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব। তো আমি ফোড়নটা হওয়ার পর এই পেস্টটা কিন্তু আমি ঢেলে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ, বেশিক্ষণ সময় না, আমি অল্প সময় মশলাটাকে কষাবো। তো আমি আগে থেকেই ছোলে ভিজিয়ে তারপর সিদ্ধ করে রেখেছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। বড় ভিডিও কেউ দেখতে চায় না বন্ধুরা, কেটে কেটে দেখে তাতে কারোরই কিন্তু কোনো লাভ হয় না। তো দেখেন, এদিকে আমি সিদ্ধ করা ছোলেগুলি দিয়ে দিলাম। তো ছোলেগুলি আমি এ পর্যায়ে দিয়েছি, তার কারণটা হলো ছোলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে ভিজে মানে ফুলে উঠতে। তার জন্য মানে জলে বেশিক্ষণ থাকার কারণে কিন্তু, আমার তো ফ্রিজ নেই, জলে অনেকক্ষণ থাকার কারণে কিন্তু ছোলের থেকে একটু কীরকম গন্ধ বেরিয়ে আসে। আর কাঁচা ছোলের গন্ধটাও চলে যাবে, আর ছোলের যে জলে ভিজানোর যে খারাপ গন্ধটা সেটাও চলে যাবে এইভাবে মশলার সাথে ভেজে নিলে। তো আমি ছোলেগুলিকে কিন্তু মশলার সাথে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আপনারা অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। তো লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে আমি আবারও সব উপকরণ সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এই রেসিপির মধ্যে কিন্তু একদম ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। গরম জল দিলে কিন্তু রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে দিয়ে দিলাম কিছু পাকা লঙ্কা, যার প্রয়োজন হবে মেখে মেখে খেয়ে নেবে। এমনিও আমি জালের পরিমাণটা রেসিপির মধ্যে কমই রেখেছি। তো বেশিরভাগ সময় মানে জালের প্রয়োজন, এক্সট্রা জালের প্রয়োজন পড়ে আমার পরিবারে, আমার মেয়ের, আপনার দাদার কারোরই পড়ে না। এগুলি বেশিরভাগ আমিই খাই, তার জন্য আমি জালটা কম খেতে পারি না, বেশিও খেতে পারি না, মিডিয়াম। আমি কিন্তু একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারির মধ্যে বলক এসে গেছে বন্ধুরা। এখন আমি সুন্দর করে সব উপকরণ ভালো করে মিশিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করে তারপরে লো টু মিডিয়াম আছে আমি ডেকে ডেকে বাকি রান্নাটা করে নেব। তো এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা রুটি, লুচি, সাদা ভাত আরামসে খেয়ে নিতে পারবেন, আর খেতেও খুবই সুস্বাদু হয়। অবশ্যই একদিন ট্রাই করবেন ছোলে দিয়ে এভাবে আলু পটলের ডালনা। আমরা তো সবসময় আলু পটল দিয়ে খালি ডালনা করি, এভাবে কিছু ছোলে দিয়ে ডালনা করে একদিন খেয়ে দেখবেন। দারুণ মজার একটি রেসিপি হয় খেতে। তা আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করব না, ঘিও ব্যবহার করব না। গরম মশলা আমি এলাচ, দারচিনি আমি মশলা পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম। আপনারা একটু ঘি দিবেন, আর মশলা যদি পেস্ট করার সঙ্গে মানে মশলার সাথে পেস্ট না করেন তাহলে পরে দিয়ে নামিয়ে নেবেন। তো আমি এখন কড়াইটা নামিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপির ফাইনাল লুক। তো এই হলো ছোলে দিয়ে আলু পটলের ডালনার ফাইনাল লুক। তো রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়েছে।
আপনারা একমাত্র বাড়িতে ট্রাই করে রান্না করে খেলেই বুঝবেন এই রেসিপিটার স্বাদ। তো আজকের মতো এখানেই রাখলাম। চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।